নমস্কার বন্ধুরা, ভিডিওর প্রথমেই সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ যুবশ্রী অর্পণ প্রকল্প। বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী অর্পণ প্রকল্প নামে একটি নতুন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এবং এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক ও যুবতীদের 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। বন্ধুরা, এই বিষয়ে আমরা বিস্তারিত দেখে নেব। কিভাবে আবেদন করতে পারবেন, যোগ্যতা কি প্রয়োজন এবং আরও অন্যান্য কিছু যা জানা প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের যুবক ও যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে নতুন স্বনিযুক্তি প্রকল্প যুবশ্রী অর্পণ প্রকল্পের সূচনা করা হলো। গতকাল হাওড়ার একটি জনসভায় এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের প্রতি বছর রাজ্যে 50,000 যুবক ও যুবতীদের শিল্পোদ্যোগ ও ব্যবসার জন্য এই স্বনিযুক্তি প্রকল্পের অধীনে মাথাপিছু 1 লক্ষ টাকা সহায়তা প্রদান করা হবে। বন্ধুরা, আমরা সকলেই প্রায় জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যুবশ্রী প্রকল্প এবং কন্যাশ্রী প্রকল্প নামে 2টি প্রকল্প চালু করেছিলেন এবং এই 2টি প্রকল্পই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এরপর বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী যুবশ্রী অর্পণ প্রকল্প নামে প্রকল্পটি চালু করতে চলেছেন। এই প্রকল্পের কি বৈশিষ্ট্য অর্থাৎ কি প্রয়োজন বা যোগ্যতা সেগুলো আমরা দেখে নেব। 18 থেকে 45 বছর বয়সের যুবক ও যুবতী যারা অন্তত 8ম শ্রেণী পাস এবং যাদের পরিবারের আয় 8 লক্ষ টাকার মধ্যে, তারা এই প্রকল্পের জন্য বিবেচিত হবেন। রাজ্যের যুবক ও যুবতী যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজেদের নাম নথিভুক্ত করেছেন অথবা ITI বা এই ধরনের কারিগরি শিক্ষা অর্জন করেছেন, তারাও এর অগ্রাধিকার পাবেন। অর্থাৎ ITI এবং যারা কারিগরি শিক্ষা গ্রহণ করেছেন, এক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এই প্রকল্পের অধীনে সহায়তার জন্য ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর প্রতি বছর 50,000 বেকার যুবক ও যুবতীদের বাছাই করবে। মাথাপিছু 1 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হবে। উৎপাদনমূলক, পরিষেবামূলক এবং নতুন ব্যবসা সহ যে কোনো স্বনিযুক্তি প্রকল্প এই প্রকল্পের অধীনে সহায়তা প্রদানের ক্ষেত্রে বিবেচিত হবে। এই প্রকল্পটি ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিল্প দপ্তর দ্বারা বাস্তবায়ন করা হবে। বন্ধুরা, এরপর শেষে আমরা জানব কিভাবে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনি ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প দপ্তরে যোগাযোগ করতে পারেন। বলে রাখা ভালো, এখনও পর্যন্ত অনলাইনে আবেদন পদ্ধতি বা কোনো প্রকার ফর্ম দপ্তর থেকে দেয়া হয়নি। তবে সূত্র অনুযায়ী খবর 1 এপ্রিল 2019 থেকে এই প্রকল্পে আবেদন করা যাবে। ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প দপ্তরে গিয়ে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। বন্ধুরা, যদি আপনাদের এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানার দরকার থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, মাঝারি, ছোট শিল্প দপ্তরে গিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন। আর বন্ধুরা, 1 এপ্রিল থেকে এই প্রক্রিয়ার আবেদন করা যাবে বলে শোনা যাচ্ছে। যদি 1 এপ্রিল থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়, তবে নতুন করে ভিডিও বানিয়ে আপনাদের জানানো হবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের লেটেস্ট নিউজ সবার আগে জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।